দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি সাদেক খান কৃষি মার্কেট মোহাম্মদপুরে। তো দর্শক আজকে আমরা পুরো ভিডিওতে জানবো যে আজকের পাইকারি বাজার ঢাকা সাদেক খান কৃষি মার্কেটে কিভাবে দেশি পেঁয়াজ এবং আলুগুলো দর্শক আজকের বাজারে বিক্রি হয়। তো দর্শক যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলে আজকের পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো আজকে আমরা পুরো ভিডিওতে জানার চেষ্টা করব কেমন চলতেছে আজকে দাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন? জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন? জি ভাই ভালো আছেন। তো ভাইয়ের নাম কি? সাইফুল ইসলাম। সাইফুল ইসলাম ভাই। আচ্ছা, তো আজকে পেঁয়াজের আলুর দাম কেমন চলতেছে ভাই? পেঁয়াজ আলু তো পেঁয়াজ তো বিভিন্ন রকমের মাল আছে, বিভিন্ন রকম দাম। এই যে শুরুতে দেখতেছি আমরা, এইটা কোথার? এইটা এটা পাবনার পেঁয়াজ, পাবনা। পাবনার একদম বড় সাইজের ভালোটা? হ্যাঁ একদম এক নাম্বারটা। এক নম্বর। এইটা কত আজকে? এটা 105 টাকা। এইটা 105 টাকা, সবচেয়ে ভালোটা। এটা কি বাছাই কি তো ভাই? এটা বাছাইকৃত। এটা বাছাই কি তো ওইটা? আচ্ছা, আর রসুন কত করে? এইটা নাটোরের চলতেছে নাটোর 205। 205 টাকা। এটা হচ্ছে আপনার নাটোরের। রসুনের দাম তো অনেক বাড়ছে। হ্যাঁ অনেকটা বাড়তি, অনেকটা বাড়তি। মাঝখানে দামটা আপনার 160-65 ছিল আজকে এক মাস আগে। এক মাস আগে। এটা দাম বাড়ার কারণ কি রসুনের? দাম বাড়ার কারণ সেটা আদতে আমার তথ্য আমার কাছে নাই, কিন্তু কৃষক আমাকে মাল পাঠাতে বলছে যে 205 টাকা নিচে বিক্রি করা যাবে না। মানে হাটের বাজারে দামটা বেশি। 9000 টাকা মন চলে, 9500 টাকা মন চলে। 9500 টাকা চলে মন, অনেক দাম। এরপরে আলু দেখতেছি আমরা, এটা কোথার? আলু রংপুর। এটা রংপুরেরটা। রংপুরেরটা কত ভাই? রংপুরটা চলতেছে আপনার 48 টাকা। এটা চলতেছে 48 টাকা। রংপুরেরটা 48 টাকা। আর এই পাশেরটা কি মুন্সিগঞ্জের? ওটা যে রংপুরের মাল। এটাও রংপুরের? হ্যাঁ। এইটা কত করে? এগুলো 48 টাকা। 48। এটাও 48 টাকা। আলুর দাম একভাবেই আছে অনেকদিন যাবত। আলুর দাম ঠিক আছে। তো এখন আজকে হাটের বাজারে আমদানি কেমন ছিল ভাই? হাটের বাজারে ব্যাপক পরিমাণ আমদানি আছে, কিন্তু মনে করেন পেঁয়াজের বাজার একটু গত দুদিনের তুলনায় কম। মানে আপনার দাম কিছুটা কম। মানে দাম একটু কম হাটে। দাম কম গেছে। দাম কম গেছে আজকে। আজকেও কম গেছে, কারণ হচ্ছে আপনার আমদানি বেশি সম্ভবত। হ্যাঁ হ্যাঁ আমদানি বেশি। হাটের বাজারে আমদানির পরিমাণটা ব্যাপক। এরপরে আবার এলসি পেঁয়াজ, তারপর পাকিস্তানি মিশর থেকেও কিছু পেঁয়াজ আসতেছে, এই কারণেও দাম কিছুটা কমছে। হ্যাঁ 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 এই কারণে। আর এই বস্তায় কত কেজি আছে রসুনের? এইটা বস্তায় এগুলো আছে 35 কেজি ওজন। এটা হচ্ছে 35 কেজি। এটা হচ্ছে 205 টাকা করে আজকে। জি। আচ্ছা, আর আলুর বস্তা এইটা কোথার? আলু বস্তা আছে এগুলো রংপুর। এটা রংপুরেরটা। এটা কত বলেন? 48 টাকা। 48 টাকা। রংপুরেরটা হচ্ছে আজকে 48 টাকা। এটা ভিতরেও নিচে উপরে এক হবে? নিচে উপরে একই হবে? হ্যাঁ হ্যাঁ একই মাল, একই হবে। এটা হচ্ছে 48 টাকা আজকে। আর পেঁয়াজ এইটা কোথার ভাইয়া? পেঁয়াজ এগুলো আছে ফরিদপুর। ফরিদপুরেরটা। এটা কত করে? এটা 100 টাকা কেজি। এইটা আজকে 100 টাকা। এটাও কি বাছাই কি তো? এটা বাছাইকৃত না, এটা সাইজে একদানা মাল। মানে সাইজ ভালো, উপরে নিচে উপরে এক হবে, সাইজটা ভালো। আবার নিয়ম যেটা একটু মোটামুটি, ওইটার দাম একটু কম। ওটার দাম কম। হ্যাঁ ওইটার দাম একটু কম। আচ্ছা, এইটা দেখতেছি ভাই, এইটা কোথার? এটা হচ্ছে রাজবাড়ির মাল। রাজবাড়ি। অনেক বড় সাইজ। হ্যাঁ সাইজ অনেক বড় এবং কোয়ালিটিও ভালো। এইটা কত করে? এটা যখন নামছে তখন দিচ্ছে 105 টাকা রেট, কিন্তু 105 টাকা খাওয়া না চলতে আছে 100 টাকা। 5 টাকা কেজিতে লস। মানে লস কি এটা ব্যাপারী ভাইদের? ব্যাপারী ভাইদের লস। এই লসটা পুরোপুরি ব্যাপারী ভাইদের লস। জি জি। আচ্ছা, তো দাম আমরা দেখতেছি কমে বাড়ে ভাই, এটা বুঝাই যাচ্ছে না। ব্যাপারী ভাইরাও ভাবে যে কালকে ব্যাপক টাকা লস। এখন বর্তমানে আজকে 2-3 দিনের ভিতরে ব্যাপারীরা কৃষকরা অনেক টাকা লসে আছে। লসে আছে অনেক। তো এখন দাম কি এইভাবে থাকবে না সামনে কিছু বাড়তে পারে? ওটা আপডেট আমাদের কাছে নাই ভাই এখন। আপডেটটা নাই, এটা ঠিক কথাই বলছেন। কারণ হচ্ছে আমদানির উপরে নির্ভর করে। আমদানির উপর নির্ভর করে বাজার উঠানো। হ্যাঁ, আপনাদের এখানে এলসি পেঁয়াজ গুলো আসে না ভাই? এলসি পেঁয়াজ গত 2 দিন আগে ছিল, আজকে নাই অন্তত। এখন নাই? আজকে নাই? আজকে নাই। আচ্ছা, তো মোটামুটি ভাবে দাম যেটা আমরা দেখতেছি এখন আজকের বাজারে দাম কম আছে। জি জি, আজকের বাজারে দাম মোটামুটি কমই আছে। আর বেচাকিনে কেমন হইতেছে আজকে? বেচাকিনে গত 2 দিনের তুলনায় আজকে মোটামুটি একটু ভালো আছে ইনশাআল্লাহ। আজকে একটু ভালো। আচ্ছা, আজকে মোটামুটি ভালোই চলতেছে। তো আমরা দেখতেছি দাম কম, এরপরও আপনার কিন্তু যে পরিমাণ ক্রেতারা আসার কথা ওইভাবে আসতেছে না। ওইভাবে আসে না। হ্যাঁ এটাই, ওইভাবে আসতেছে না। আপনাদের এখানে সম্ভবত মুদির দোকানদারের মানে ক্রেতারাই বেশি সম্ভবত। হ্যাঁ হ্যাঁ মুদির দোকানদাররাই বেশি। আপনাদের তো মার্কেট তো বন্ধ থাকে না? বন্ধ থাকে আমাদের সকাল 5টা থেকে রাত্রে 12টা। সারা মাস? সারা মাস কোনো বন্ধ নাই? বন্ধ নাই। আচ্ছা, আপনাদের মার্কেটটার নাম হচ্ছে সাদেক খান কৃষি মার্কেট, রায়ের বাজার, বেরিবাদ, মোহাম্মদপুর, ঢাকা, তাই না? জি। আচ্ছা, তো এখন যারা ব্যবসা করতে চায় ভাই, অনেক ব্যবসায়ী ভাইরা আছে যারা আসলে ব্যবসা করতে চায়, অনেক ভ্যানগাড়ি ব্যবসায়ীরাও আসে। তো তারা আসলে কেমন পুঁজি দিয়ে শুরু করতে পারে ব্যবসাটা? এখন খানিকটা একটু পুঁজি বেশি লাগবে, কেননা মালের দাম বেশি, তো তাই এক বস্তা আলু এক বস্তা পেঁয়াজের দাম সর্বনিম্ন 10,000 টাকা।
10,000 টাকা, জি। অনেক দাম। তাহলে দাম তো মানে এখন বেশি, আগে দামটা কম ছিল ওই সময়। এখানে আলু পেঁয়াজ আদা রসুনে ব্যবসা করতে গেলে পুঁজি বেশি লাগে, পুঁজিটা একটু বেশি লাগে তাই না ভাইয়া? বেশি লাগে পুঁজি। আর এই যে সালার বস্তার এইটা কোথার, এই যে আলুগুলা? এগুলো আছে রংপুর থেকে আসে। রংপুর থেকে। আপনাদের এখানে মুন্সিগঞ্জ বিক্রমপুর এটা কম আসে নাকি? মুন্সিগঞ্জ বিক্রি করে আমি বিক্রি করি না, আসে কিন্তু আমি এগুলো নেই না। মানে ওই মুন্সিগঞ্জের চেয়েও কি এইটা ভালো বেশি একটু? হ্যাঁ, মুন্সিগঞ্জ আলু মনে করেন তেমন দেখতে ভালো দেখা না, বেকাতেরা থাকে তো গুড়া টুড়া, মানে বেসাইজ 5-6 আইটেমের মাল থাকে বস্তায়, সেই জন্য আমি এটা বিক্রি করতে আগ্রহী না। আমি সব বেশি রংপুর এটা করেন বেশি। হ্যাঁ, এবার ভালো মাল। বগুড়াটা কেমন আলু? বগুড়াটা আছে একটু মাটি থাকে বেশি, মাটিটা একটু বেশি থাকে। হ্যাঁ, ওই যে লাল যেটা আর সাদা দুইটাই মাটি বেশি থাকে। হ্যাঁ, লাল সাথে মাটি বেশি একটু থাকে। মাটি বেশি থাকে। আর এই পিসেরটা এটাও ফরিদপুরেরটা, এটা ফরিদপুর। হ্যাঁ, এটা ফরিদপুর। ফরিদপুরে। এইটা বিক্রি করছেন কত করে? এটা চলতেছে আপনার আজকে 98 টাকা। এটা আজকে বিক্রি করছেন 98 টাকা করে। জি। আজকের বাজারে 98 টাকা। তো এখন মুড়ি কাটার সিজন কতদিন আছে ভাই? মুড়ি কাটার সিজন, মুড়ি কাটার সময় হলে মুড়ি কাটা আসবেই। মানে 2 মাস 3 মাস আছে না, একটা টাইম আছে না? 2-2.5 মাস আছে। 2-2.5 মাস আছে। তো এখন এই আমদানির পরিমাণটা বেশি কি আপনার ওই যে মানে হাটের বাজারে চাতালে যে মালগুলো ছিল, হ্যাঁ, চাঙ্গে ওইগুলো কি নামতেছে এখন? এগুলা নামতেছে এখন একটু বেশি নামতেছে তাই না? হ্যাঁ, হ্যাঁ। এই কারণেই দাম কিছুটা মানে কমছে, মানে সব দিকে সব জায়গা থেকেই মানে আপনার একটা আমদানিটা pressure আছে। বেশি এই কারণে। তো ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। তো দর্শক দেখলেন আজকে যে সাদেক খান কৃষি মার্কেট মোহাম্মদপুরে কিভাবে দেশি পেঁয়াজ, পাবনা পেঁয়াজ এবং আলুগুলো বিক্রি হয়। দর্শক এগুলো আজকে বিক্রি হইতেছে, আলু যেটা দেখতেছেন 48 টাকাতে আজকের বাজারে। এরপরে রসুন আছে যেটা নাটোরের, এটা আজকে বিক্রি হইতেছে 205 টাকাতে, 205 টাকা আজকের বাজারে। এরপরে ফরিদপুর বিক্রি হইতেছে 98 থেকে 100 টাকা ফরিদপুরের। এবং পাবনা যেটা দেখতেছেন দর্শক, এইটা আজকে বিক্রি হইতেছে পাবনার, এটা 105 টাকাতে, একদম বাছাইকৃত 105 টাকা আজকের বাজারে এগুলো। এরপরে এখানে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আছে রংপুরের আলু, এইটা আজকে বিক্রি হইতেছে আজকের বাজারে 48 টাকা, এগুলো আজকে বিক্রি হইতেছে 48 টাকাতে। এরপর এখানে আছে ফরিদপুর, পাবনা, বিভিন্ন জায়গার পেঁয়াজগুলো আছে। তো আপনারা চাইলে কিন্তু এখানে এসে সাদেক খান কৃষি মার্কেট থেকে পেঁয়াজগুলো সংগ্রহ করতে পারেন দর্শক। তো এই রসুনের বস্তাটায় কত কেজি আছে ভাইয়া? 35 কেজি। আর উপরে বড়টা কত থাকে? সবগুলো 35 কেজি থাকে। এটা হচ্ছে আজকে 205 টাকা করে। গতকালকে কত ছিল দামটা? 205 টাকাই ছিল। আচ্ছা, এটা হচ্ছে নাটোরের দেশি পেঁয়াজ, দর্শক দেখতে পাচ্ছেন নাটোরের যেটা দেশি এইটা। এরপরে আলু আছে এখানে রংপুরেরটা, রংপুরের আলুর কোয়ালিটি অনেকটাই ভালো। এগুলো হচ্ছে আজকে 48 টাকাতে কিন্তু বিক্রি হইতেছে পাইকারি বাজার, ঢাকা মোহাম্মদপুর সাদেক খান কৃষি মার্কেটে। তো আপনারা চাইলে এখানে এসে দর্শক সকলে যারা ব্যবসা করতে চান এখানে আসতে পারেন। তো সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।